কাতারের উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দোহায় আর্থনা সামিটের ফাঁকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর 725 জন সদস্যকে ডেপুটেশনে কাতারে পাঠাতে বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করায় মন্ত্রী ও কাতার সরকারকে ধন্যবাদ জানায় প্রধান উপদেষ্টা। তিনি আশা করেন এই ব্যবস্থার মাধ্যমে উভয় দেশ পেশাগতভাবে উপকৃত হবে। দুই সশস্ত্র বাহিনী ও দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। প্রধান উপদেষ্টা আশ্বাস দেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী কাতারি সশস্ত্র বাহিনীর স্বার্থে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে 3 দশকের অভিজ্ঞতা, শৃঙ্খলা, পেশাদারত্ব নিয়ে আসবে। প্রধান উপদেষ্টা আরও বিশ্বাস করেন, এই অনন্য ব্যবস্থা কেবল সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে না, বরং ভবিষ্যতের দুই দেশের জনগণের মধ্যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যোগাযোগের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করবে। 4 দিনের সফরে বর্তমানে কাতারে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।